এই যে কয়দিন আগে শুক্রবার এবং আজকে যে ভূমিকম্প হলো, এই ভূমিকম্পের কথা কোরআনে আছে না নাই? আল্লাহ পাক বলছেন ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। জোরে বলেন আল্লাহু আকবার। যখন এই ভূমিটা আপন কম্পনে প্রকম্পিত হতে থাকবে, তখন মানুষগুলো বলবে ক্বালাল ইনসান মা লাহা, হে জমিন কি হলো তোমার? যখন এই ভূমিকম্প হয়, পবিত্র জুমার দিনে শুক্রবার, আমি সাভারের অন্ধ মার্কেটে ছিলাম, যে কোনো কারণে আমার প্রোগ্রাম, আমি সেখানে গিয়েছি। এই অন্ধ মার্কেটে যখন গিয়েছি, ঠিক এই সময় একটা দোকানের সামনে, মার্কেট, এই দোকানের সামনে আমি যখন দাঁড়িয়ে আছি, ঝাঁকি দিয়েছে, প্রবল ঝাঁকি। বিজ্ঞানীরা বলেছে, গবেষকরা বলেছে যে বাংলাদেশে ইতিপূর্বে এত বড় ঝাঁকুনি দিয়ে ভূমিকম্প এখনো হয়নি। এত বড় মাত্রার একটা ভূমিকম্প হয়েছে। সবাই ভর্তি গিয়েছে, দৌড় দিয়েছে, বের হয়ে বাঁচার জন্য চেষ্টা করছে। আমার প্রিয় ভাইয়েরা, মৃত্যু থেকে বাঁচার জন্য চেষ্টা করতেছে। আসলে মানুষ যদি কিয়ামত পর্যন্ত চেষ্টা করে, মৃত্যু থেকে বাঁচতে পারবে? জোরে বলেন, মৃত্যু থেকে বাঁচতে পারা সম্ভব? কেউ বাঁচতে পারবে না, সবার মৃত্যু হবে। কিন্তু যদি মানুষ চেষ্টা করে যে আমি মৃত্যুর পরে জাহান্নাম থেকে বাঁচতে চাই, এটা বাঁচা সম্ভব না? সম্ভব না? অবশ্যই জাহান্নাম থেকে বাঁচা সম্ভব আমার প্রিয় ভাইয়েরা। সুতরাং জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে আমাদেরকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন জানাচ্ছেন, প্রতি বছর একবার কিংবা দুইবার আমি তোমাদেরকে সতর্ক করার জন্য এই ধরনের কিছু ঝাঁকি দেই, সমাজের মিছরে গজবের কিছু আলামত দেই, যাতে করে মানুষগুলো ভুল পথ থেকে ফিরে এসে আমার রাস্তায় চলে আসে, আল্লাহর পথে চলে আসে, ইসলামের পথে চলে আসে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বছরে একবার কিংবা দুইবার আল্লাহ তাআলা বান্দাদেরকে একটু পরীক্ষা করে। আল্লাহু আকবার বলেন। সূরা তাওবা 126 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাচ্ছেন, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়া লা হুম ইয়াযাক্কারুন। জোরে বলেন আল্লাহু আকবার। আওয়ালা ইয়ারাউনা, তারা কি দেখে না? আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আম, প্রত্যেক বছরে তাদেরকে আমি মাররাতান আও মাররাতাইন, একবার কিংবা দুইবার তাদেরকে পরীক্ষা করি, বিপদে ফেলে দিয়ে পরীক্ষা করি। কিসের কারণে? সুম্মা লা ইয়াতুবুনা ওয়া লা হুম ইয়াযাক্কারুন, যারা তারা সঠিক পথে আসতে পারে, দ্বীন ইসলামের রাস্তায় আসতে পারে। এতদিন যে ভুল পথে তারা ছুটে চলেছে, যেন সেই ভুল পথ থেকে কামব্যাক করতে পারে, রিটার্ন ফিরে আসতে পারে আল্লাহর রাস্তায়, দ্বীনের রাস্তায় যেন ফিরে আসতে পারে। কিন্তু আফসোস করে রব্বুল আলামিন জানাচ্ছেন, সুম্মা লা ইয়াতুবুনা, তারপরেও তারা তওবা করে না, ওয়া লা হুম ইয়াযাক্কারুন, এখান থেকে তারা শিক্ষা গ্রহণ করে না। মুসলমান এমন আছে না? না। আমার প্রিয় ভাইয়েরা, এত বড় ঝাঁকুনি হলো, তারপরে গতকাল প্রোগ্রাম ছিল আমার উত্তরাতে যখন আমি গেলাম, হায় হায়, মানুষের দৃশ্য দেখে বোঝা গেল মনে হয় বাংলাদেশে কিছুই হয় নাই। এত মানুষ, বাজে ধরনের পোশাক পরে মেয়েরা ওড়না ছাড়া বের হয়ে ঘুরে বেড়াচ্ছে। ভূমিকম্প হলো, ধাক্কা দিল, আল্লাহ বলেন যেন তারা সঠিক রাস্তায় আসতে পারে, কিন্তু তারপরেও তারা এই ওয়াজ গ্রহণ করে না। ঠিক কিনা বাবা? আমার প্রিয় ভাইরা, সুতরাং এই কোরআন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটা এমনি এমনি নাজিল করে নাই। এই কোরআনটা নাজিল করেছেন আমাদেরকে হিদায়াত দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনটা শুধু কি মুসলমানদের হিদায়াতের জন্য? কি বলেন? শুধু মুসলমানদের জন্য না, গোটা পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীর জন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ